বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর দৃঢ় হাতে দলকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করায় প্রশংসিত হয়েছেন। দীর্ঘদিন প্রবাসে থেকে রাজনীতির চর্চা তাকে আরও পরিপক্ক করেছে কিনা সেটা সময় বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। শৈশবে বিএফ শাহীন কলেজে পড়াশোনা শুরু করেন তিনি। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন। সে সময় তার মা খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী থাকায় ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পাননি। পরবর্তীকালে তিনি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। ছাত্র জীবন থেকেই কিন্তু রাজনৈতিকভাবে সচেতন, কিন্তু আমরা তাকে রাজনীতির সাথে সরাসরি জড়িত না হওয়ার জন্যে আমরা দলের থেকে বা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমরা কিন্তু তখন তাকে ডিসকারেজ করেছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তারেক রহমান বিএনপির রাজনীতিতে যুক্ত হন তৃণমূলের কর্মী হিসেবে। ২০০২ সালে দেশব্যাপী গণসংযোগ করে দলের মধ্যে সক্রিয় ও দক্ষ সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। ক্ষমতার পট পরিবর্তনে 1-11-এ সেনা সমর্থিত সরকার দায়িত্ব নেওয়ার পর গ্রেফতার করা হয় তারেক রহমানকে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বিদেশে চিকিৎসার জন্য তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এরপর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দী জীবন, এমনকি ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরও দেশে ফিরতে পারেননি তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মামলা দেয়া হয়। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ ৪ মামলায় তাকে দেয়া হয় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদের সাজা। এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যাহার করে নেওয়া হয় সেই নিষেধাজ্ঞা। যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি। দীর্ঘ ১৬ বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে তার মা ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হলে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। বিদেশে অবস্থান করে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, বাস্তব অবস্থা সম্পর্কে সে যে সম্যক জ্ঞান লাভ করেছে এবং অভিজ্ঞতা লাভ করেছে, এটা কিন্তু প্রশংসনীয়। তিনি অতীতের চাইতে এখন অনেক বেশি ম্যাচিওর হয়ে উঠেছেন, একটা ম্যাচিওরিটি অর্জন করেছেন, সেই জন্য তিনি প্রশংসার্হ হবেন, এটা তো আমরা বলতেই পারি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।